বললো ভালোই হয়েছে, অনেক সময় কাস্টমার এসে মানে ওয়াশরুম ইউজ করতে চায় বা ভালোই হলো, ইউজ করতে পারবে, আমাদেরও তো সারাক্ষণ মানে আমার স্টাফরাও ইউজ করতে পারবে, না হলে তো প্রচন্ড অসুবিধা হয়ে যেত। হবে সিটকানি দিয়ে দিল, কিন্তু সিটকানি দেওয়া হলেও জানি না কিভাবে এই দরজাটা বলছে কি ম্যাক করে খুলে যেত, খালি খুলে যেত, মানে কেউ যেত না যেত, দরজাটা মোটামুটি বাথরুমের দরজাটা একটু খোলা থাকতো কানেক্টেড, স্পেশালি ওই যেখানে টেইলাররা বসে ওখানে সিসিটিভি ক্যামেরাতে দেখলো যে কেউ নেই। আবার না মানে কেউ নেই যখন মোবাইলটা অফ করে ব্যাগে ঢুকানোর পর আবার খাটখাট 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 শব্দ। এবার বলেছেন আমি শাটার খুলে দেখি, শাটার খুলে দেখছে যে স্টপ, পুরো স্টপ। তারপর আবার বন্ধ করেছে, বলছি আবার দেখি খাটখাট খাটখাট ওই মেশিনের আওয়াজ। বলছি জামা কাপড়ের যে প্লাস্টিকের ব্যাগগুলি দেয় ওইখানের মধ্যে তো ৩-৪টা খাটা কিন্তু ইয়ে করে প্লাস্টিকের র্যাপে এরকম করে হাতে অনেক সময় নিয়ে ঘুরে না, তো ওইরকম একজন লোক এসছে। আর লোকটার সবথেকে থেকে অদ্ভুত ব্যাপারটাও একটা ক্যাপ আমার দিকে ফেল ফেল করে তাকাতে তাকাতে জানেন বুটিকের দিকে তাকান, মানে ওই গ্লাসের দরজার দিকে যাওয়া শুরু করলো। আমি বললাম আপনি কোথায় যাচ্ছেন, বুটিকটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ ম্যাডাম তো 9টার মধ্যেই চলে যায়। বলতে বলতে ম্যাডাম আমি না জানেন ও যেমন গ্লাসের আর পার হয়ে গেছিল, কিন্তু গ্লাস তো আপনি লক করে গেছেন এবং পরে আজ কথায় গল্পে 1200-র উপরও এপিসোড চলে এসছে, লাইভ আছে। এক একটা এপিসোডে একাধিক ঘটনাও প্রথম প্রথম দিকে কিন্তু থাকতো, 3টা-4টা, তার মানে বুঝতেই পারছেন অনেক ঘটনা। অনেক সময় এমন ঘটনা পেয়েছি জানেন তো, মানুষের জীবিত দশায় যখন আশা আকাঙ্ক্ষাগুলি পূরণ না হয়, সেই আশা আকাঙ্ক্ষাগুলির তাগিদেই সোলরা রয়ে যায়, বা এমন কিছু আশার জিনিস যেটা খুব যত্ন করে হয়তো তিল তিল করে বড় করেছে, বা যত্ন করে একটা বিজনেস হোক বা একটা গাছ হোক, সেই আশায়ও কিন্তু সোলগুলি রয়ে যেতে চায়। কেন এসব বলছি, আজকে কিন্তু একদম ইউনিক। হ্যাঁ আমি বলতে বাধ্য হচ্ছি, এত তো ঘটনা বললাম শোনালাম, আজকে ঘটনাটা টোটালি একটা ডিফারেন্ট একটা ঘটনা, সায়ন্তী পাঠিয়ে দিয়েছেন। তো সায়ন্তী আমাকে নাম ধরেই যা বলতে বলেছেন, ওর একটা বুটিকে, ঠিক আছে, ওর বুটিকে এমন একটা ভয়ঙ্কর ভৌতিক কাণ্ড ঘটেছিল যা ও আমাদের সঙ্গে শেয়ার করতে চায়। তো শুরু করি সায়ন্তীর ঘটনাটা। নমস্কার, কেমন আছেন আপনারা? আমি রুমকি, আজকে ইউনিক ডেফিনেটলি আমি যেটা বলছি এরকম ঘটনা নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের কাছে। তো যারা ভাবছেন আমাদের সঙ্গে ঘটনা শেয়ার করবেন, কি করে করবেন, করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011106740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানেও পাঠিয়ে দিতে পারেন। একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয়, অন্য কোথাও থেকে পাঠানো বা শোনা ঘটনা প্লিজ পাঠাবেন না। তো পাঠিয়ে দিন, বসে আছি আমি তো, না শুরু করে দিই। ও জায়গা ও টাইটেল মেনশন করতে মানা করেছে, কারণ যেই বুটিকটা নিয়ে ঘটনা সেই বুটিক এখন বহাল তবিয়তেই আছে, এবং যদি এটা প্রচার হয়ে যায় না তাহলে হয়তো বিজনেসে হ্যাম্পার হতে পারে, তো ওটার জন্যই ও মানে না করেছে। অ্যান্ড দেখো আর একটা কথাও বলেছে সায়ন্তী, আমি এটা টোটালি অ্যাগ্রি করছি, কারণ নিজের নাম প্রকাশ করতে কে না চায়, আমার ঘটনা আসছে একটা এক্সাইটমেন্ট থাকে তাই না, আমার অ্যাড্রেসটা বললে এক্সাইটমেন্ট থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেকে যেমন নাম প্রকাশ করতে অনিচ্ছুক। কেন? কারণ কিছু পার্সোনাল ম্যাটার হয়ে যায়, যেমন এখানে ওর ব্যবসা সংক্রান্ত, ওই ওই দরুনই কিন্তু ওরা নাম প্রকাশ আর কি প্রপার করতে চায় না, তো আমি তাদের সম্মান জানিয়ে ঘটনাটা শেয়ার করছি। আচ্ছা, শান্তির সবসময় একটা আর কি নিজে কিছু করার খুব ইচ্ছে ছিল, কিন্তু জানলে কি হয় জানো তো, মানে একটা মেয়ে এবং ছেলেকে কিন্তু মা বাবা ইকুয়াল ভাবেই মানুষ করে। আমাদের স্পেশালি বেঙ্গলি ফ্যামিলিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে যে মেয়েরাও কিছু করবে, বাট যখন আমরা মা হয়ে যাই, যেমন আমার ক্ষেত্রেই বলবো, আমি একটু ব্রেক নিয়ে নিয়েছিলাম, যেহেতু আমার মেয়েটাকে তখন বড় করতে হবে। তো এটা হয়তো ম্যান্ডেটারি কিনা এটা তর্ক সাপেক্ষ একটা টপিক, আর ওদিকে নাই বা গেলাম। আহ, মানে মানে মেয়েরা কি চায় বলতো, মানে এমন কিছু একটা কাজ করতে যেখানে আমার ঘরটাও দেখা হবে অ্যান্ড আমি বাইরেরটাও যাতে মেনটেন করতে পারি। তো ওর প্রথম মেয়ে হয়েছে, এবং মেয়ে হওয়ার পর যখন ছেলে প্রায় 8-9 বছর, ওর না ডিজাইনিং এর খুব শখ ছিল, ফ্যাশন ডিজাইনিং এর কোর্সও করেছে, আগাগোড়ার থেকেই কিন্তু ওর একটা বুটিকের ইচ্ছা ছিল। তো ওর হাজব্যান্ড বলছে ঠিক আছে, তা আস্তে ধীরে ঘর থেকে শুরু করো। তো আস্তে ধীরে ঘর থেকে শুরু করে যখন কাজের দক্ষতা তোমার কাছে আছে, তুমি এক্সপিরিয়েন্স, তোমার কাজ ভালো, তো তোমার কাস্টমারের তো কমই হবে না না। তারপর এটা তো আছে, আস্তে আস্তে ওর নাম ডাক হওয়া শুরু করলো। তারপর ওর অনলাইন বিজনেস, ঠিক আছে। তো ওর তখন ওর হাজবেন্ড ইনিশিয়েটিভ নিয়ে অনলাইন বিজনেস কিন্তু মানে পরে আস্তে আস্তে অ্যাড অন হয়েছে, আগে কিন্তু ও এমনি নর্মাল আর কি পাড়া প্রতিবেশী থ্রু মানে মানে মাউথ পাবলিসিটির দরুনই কিন্তু কাস্টমার পেয়েছে, আর একবার যারা বানিয়েছে তারা আবার ফিরে ফিরে ওর কাছেই আসে। তো
ওর সালভার, তারপর শাড়ি ও নিজে কিছু ডিজাইনের তারতম্য করে শাড়ি বানাতো, প্লাস শাড়ির বিজনেসটাও ও একদম পুরোপুরি বহাল তবিতেই স্টার্ট করে দিয়েছে। অ্যান্ড ড্রেস ম্যাটেরিয়ালও রাখতো। তো ওই কারণ কি বলছি এত কিছু কেন রাখতো, ওর হাজব্যান্ড ওদেরই একটা জায়গার একটা মার্কেট আছে, মার্কেটে একটা দোকান পেয়েছে, তো বলছে এটাখানে তুমি ছোট মোটো একটা বুটিক স্টার্ট করে নাও, মোটামুটি তো তোমার হাতের কাজটা যারা যারা জানে দেখবে মাউথ পাবলিসিটিতে না তোমার আরো কাস্টমার এসে যাবে। কথাটা কিন্তু অনেকটা সত্যি। তো ওরকম ভাবে দোকান দিয়েছে, সত্যি খুব রমরমিয়ে চলছে বিজনেস, আস্তে আস্তে ও না বাড়াচ্ছে জিনিসগুলি। তারপর সায়ন্তী আমাকে বললো যে আমি না একটা মানে অনেকেই দেখো টেলারিং এর কাজ শেখে না, কোথায় করবে করবে, তো আমি ছোট্ট মেশিন দিয়ে আমার বুটিকের পাশেই একটা মানে আমার দোকানে একটা ওনাকে জায়গা করে দিয়েছি, যে আপনি মানে হয় না যে আমার থেকে শাড়ি কিনে ডিজাইনটা আমি করে দিলাম, তো ওই দর্জি মানে আমার যে টেইলার আছেন উনি মানে বানিয়ে দিলেন, আর সুবিধাও হয়। বা অনেক সময় মানে তারপর আমার কাজ করার পর দর্জি মানে যে আর কি টেইলার ছিলেন উনি বলছেন যে আমি তো নিজস্ব কাজ করতে পারি কি, তখন শান্তি বলে একদমই আমার কাজ হওয়ার পর যদি আপনি সময় পান, আপনি যদি ইচ্ছে করেন রাত মানে আমার তো 8:30 9টায় দোকানের ঝাঁপ বন্ধ করে দিই, আপনি না হয় একটা এক্সট্রা চাবি রেখে দেবেন। ওর ইয়েতে কিন্তু সিসিটিভি ক্যামেরাও ছিল, তাই সিকিউরিটি পারপাসে কোনো প্রবলেম ছিল না। বলছে ঠিক আছে আমি আপনার কাজগুলো শেষ করার পর আমি নিজস্ব কাজগুলিও এখানে করে নেব, কারণ মার্কেট তো অনেকেই দর্জি দেখে আসে তাই না, যে একটু সেলাই করে দেবেন কিনা, মেবি হয়তো সায়ন্তের থেকে ড্রেস মেটেরিয়াল বা ব্লাউজ নাই বা কিনলো। ঠিক আছে, তো সায়ন্তী কিন্তু পুরোপুরি ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছিলেন ওনাকে। হ্যাঁ, যাই হোক, কারণ কি ও একটা জিনিস বিশ্বাস করে মানে যার দক্ষতা আছে বা যার এই এক একটা যে গুণ আছে, গুণগুলিকে বহিঃপ্রকাশ করতে দেওয়া কিন্তু উচিত। হ্যাঁ, তো যাই হোক, খুব ভালো মতেই চলছিল। তো সায়ন্তী বলছে জানো 7-8 বছর বেশ ভালো রমরমিয়ে চলেছে, কিন্তু ওইখানে একটা মিসহ্যাপ হয়ে যায় কি, যেহেতু মানে নিচে মার্কেট, ওপরে না তোমার কিছু অন্য রকমের মানে ধরো রেস্টুরেন্ট টাইপের কিছু ছিল, আগুন লেগে যায়। অ্যান্ড দাও দাও করে পুরো মানে কি বলবো এমন ভাবে আগুন লাগে না, মানে পুরো জ্বলে পুরো শেষ হয়ে যায়। অ্যান্ড দমকল বাহিনী যদিও এসছিল, একটু লেট হয়েছিল। অ্যান্ড একটা জিনিস ভালো বলছে কি, খারাপের মধ্যেও যেন তো কিছু ভালো হয়, সেটা হলো যে এটা না মানে কালী পূজার পরপর ছিল, আমার ম্যাক্সিমাম পুজোর যা কাস্টমার সব আমি ইয়ে করে দিয়েছি। আরেকটা প্লাস পয়েন্ট, যেহেতু পুজোতে মোটামুটি আমার সব কিছুই খালি হয়ে গেছে, দিওয়ালিতেও খালি হয়ে গেছে, আমার মাল এসে জাস্ট ও ঘরে না 2টো রুম, ওর যেহেতু ওদের নিজের বাড়ি, 2টো রুমে গোডাউন হিসাবে ইউজ করতো। হ্যাঁ, তো বলছে ম্যাক্সিমাম আমার মাল আমার বাড়িতে ছিল, আর দোকানে অতটা অর্ডার ছিল না, যেহেতু ফেস্টিভ্যাল সিজনগুলি চলে গেছে, এখন বিয়ের কাস্টমারগুলি আসবে। তবুও হয়তো ওই ধরো কয়জনের মানে মোটামুটি ডেলিভারিও দেওয়া হয়ে গেছিল, কয়েকজনের অর্ডার ছিল যেটা আমি মানে আফটার দ্যাট বলেছি যে পেমেন্ট আমি রিটার্ন করে দেবো। তখন বলছে না না রিটার্ন করতে হবে না, তোমার থেকে ম্যাটেরিয়াল নিয়ে আমি আবার বানাতে দিয়ে দেবো। যাই হোক, কি বলবো আর, বলছে কি আমার পুরো হাতে গড়া বিজনেসটা যেন ওরকম কি পুরোপুরি থপ হয়ে গেল, মানে দোকানই তো নেই। তারপর যদিও আমার হাজব্যান্ড বলেছে যে তুমি তো ঘর থেকেই শুরু করেছিলেন, মানে আর অনলাইনও তখন ইনক্লুড হয়ে গেছিল, অনলাইনও করতে থাকো, কিন্তু ঘরের থেকে তো ছোট মোটো ভাবে শুরু করেছিল, এখন বিজনেসটা বেশ ভালো এক্সপান্ড হয়ে গেছে। হ্যাঁ, তো একটা ওরকম ভাবে দোকান না থাকলে না অসুবিধা। আর আরেকটা কথা আছে, অনেকেই ঘরে যেতে চায় না, বা সবাইকে ঘরে আসতে দিতে কেমন লাগে না। ঠিক আছে ফাইন। তো তখন ওর হাজবেন্ডই একটা সুরাহা করলো, ওই যে মার্কেট প্লেস, ওটা প্রপার বাজারের জায়গায়। হ্যাঁ, ওই ধরো বিল্ডিংটা তো জ্বলে গেছে, তার কিছুক্ষণ গিয়ে মানে ধর হার্ডলি 1 মিনিটের মানে মেইন রোডেই, হ্যাঁ 1 মিনিট হাঁটার পর ঠিক বিল্ডিংটা ধরো এই সাইডে অপোজিটে একটা গলি টাইপের গেছে। হ্যাঁ, 2 নম্বর বাড়িতেও একটা মানে নিচের পোর্শনে, উপরে দোতলা মালিকরা থাকে, নিচে একটা দোকান মানে ছোট মোটো কমপ্লেক্স মানে মার্কেট টাইপের বানিয়ে, মানে নিচের গ্রাউন্ড ফ্লোরটা অনেকগুলি দোকান আছে। এবং সবচেয়ে থেকে যেটা মানে বলে কেন, একে তো ভিতর হয়ে গেছে, যদিও আমার মানে দোকানটা মানে বিল্ডিংটা মেইন রোডে ছিল, কাস্টমার আনাগোনা ছিল, কিন্তু এটা একটু গলির ভিতরে হলেও 2 নম্বর বাড়ি তো মেইন রোড থেকে কিন্তু দেখা যায়, আর ব্যানার ট্যানার টানানো আছে। তো তখন আমার হাজব্যান্ড বললো যে ঠিক আছে তোমার তো কাস্টমাররা আছে, তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু বলে দিও যে এখন যেহেতু জ্বলে গেছে পুড়ে গেছে মার্কেটটা, আমার নতুন ঠিকানা এটা। তো যাই হোক, ও প্রথমে গেছে, গিয়ে দেখেছে মানে 2 নম্বর বাড়ি, গিয়ে দেখেছে 3 নম্বর দোকানটা খালি, মোটামুটি সব ফুল 3 নম্বরটা খালি। আর দোকানটা না ওর যে বর্তমান দোকান ছিল তার থেকে তুমি ডাবল বলতে পারো। হ্যাঁ, বেশ ভালো স্পেস, এবং দামটাও তোর 2,000 টাকা কমে, যেহেতু একটু গলিতে না 2 নম্বর এবং 3 নম্বর দোকানও, বা 2-3 হাজার টাকা উল্টা কম, আর প্লাস তোমার স্পেস কিন্তু ডাবল।
ঠিক আছে, ঠিক আছে ফাইন, ওর তো পছন্দ হয়ে গেছে। এখন ওইরকম তো দেখো বুটিকের তো একটু ওরকম ভাবে ডিসপ্লে করতে পারে, ওইগুলি তো বক্স সেটিং করতে হবে না। তো তো ওর হাজব্যান্ড বলছে যেহেতু নতুন আবার করে শুরু করছো, আগে পূজা করে তারপর আমরা কনস্ট্রাকশনের কাজ শুরু করি। তো সায়ন্তী বললো না, আগে কাজ করিনি, কাজ করার পর পুজো করব, তারপর থেকে শ্রীহরি বলে শুরু করে দেবো। ঠিক আছে, আস্তে আস্তে সব সুন্দর করে বানানো হলো। হওয়ার পর ওরা যেটা আমরা পুজো করি কোনো কিছু নতুন স্টার্ট করার আগে, গণেশের পুজো, গণেশের পুজোটা হলো, পুরোহিতজি পুজো করে গেল এবং বলছে যে এবার এত সুন্দর একটা সিস্টেম করলাম না, এবং কি যে এন্ট্রি তো করবে পুরোপুরি প্রপার, আমার পুরো দেখা যাবে, গ্লাসের একটা ক্যাবিনেট করে নিলাম। যে দর্জি তখন দুটো আমি ইয়ে করলাম, মানে দর্জির যে আরেকজন অ্যাসিস্ট্যান্ট ছিল, কারণ ওনারও বেশ ভালোই, ওনারও আমি বললাম না গুণী ব্যক্তি ছিলেন, গুণ থাকলে দক্ষ মানে তোমার চাহিদা হবেই হবে। তো দুটো মেশিন মানে একটা তো সায়ন্তী বসিয়ে দিয়েছিলেন, আরেকটা উনিই বসিয়ে নিয়েছেন, দুটো মেশিন। এবং যেটা ওনাকে তো বলাই ছিল উনি নিজস্ব কাজও করতে পারবেন, এবং ওনারও কিন্তু বেশ ভালোই কাস্টমার উনি ইয়ে করে দিয়েছিলেন। আর সায়ন্তী এটাও দেখেছিলেন যে ওনার কাস্টমার অনেক সময় আসতো না, হয়তো কোনো শাড়ি বা ড্রেস পছন্দ হলে নিয়ে যেত, মানে দুই তরফেই কাস্টমার টানাটানি, এটা কিন্তু খুব ভালো বুদ্ধি। অ্যান্ড আস্তে আস্তে যেহেতু এখন মানে স্পেস বেশি, আস্তে আস্তে ও ওই কস্টিউম জুয়েলারি দেন কসমেটিক্স এসব রাখাও শুরু করলো। অ্যান্ড সিসিটিভি ক্যামেরা তো আছে। এখন একটা কথা যেটা ইম্পর্টেন্ট, এই বাড়ি মানে এইটা হয়তো দোকানে কনভার্ট হলেও এইটা কিন্তু আগে মানে তোমার নিচের ফ্লোরটাও ভাড়াই ছিল, ঠিক আছে, মানুষজনই থাকতো, দোকান ছিল না। তো যেহেতু দেখো ভাড়া হলে কি হয়, 2 BHK 3 BHK, কিন্তু দোকান হলে একটু একটু মানে একটা রুমেই বেশ ভালো তোমার একটা ভাড়া চলে আসে। আর যখন এটা দেখেছে যে আস্তে আস্তে মার্কেট হচ্ছে, মানে যেই বাড়িতে এখনো মানে দোকানটা ভাড়া নিয়েছে এটা খুব পুরনো, ওরা খুব পুরনো দিনের, তখন এই জায়গাটা এতটা ডেভেলপ ছিল না। তো ওরা আস্তে আস্তে দোকান কনভার্ট করে নিয়েছে, এবং সায়ন্তীর বুটিকের সঙ্গে অ্যাটাচ ছিল একটা টয়লেট বাথরুম, অ্যাটাচ টয়লেট বাথরুম যেমন বাড়িতে থাকে। তো ওর বললো ভালোই হয়েছে, অনেক সময় কাস্টমার এসে মানে ওয়াশরুম ইউজ করতে চায়, বা ভালোই হলো, ইউজ করতে পারবে, আমাদেরও তো সারাক্ষণ মানে আমার স্টাফরাও ইউজ করতে পারবে, না হলে তো প্রচন্ড অসুবিধা হয়ে যেত। মানে আগেরটার মধ্যেও ছিল, কিন্তু রাজহুয়া মানে মানে সবাই ইউজ করতো, তো পুরো মার্কেটে তো একটু গন্দা হয়ে থাকতো, নোংরা হয়ে থাকতো, তো এটা ওর পার্সোনাল হয়ে গেল, এটা ভালো, ঠিক আছে। কিন্তু এই দরজাটা জানো তো, এই দরজাটাকে যতই বন্ধ করে রাখো না, এটা না আপনি আপ খুলে যেত, করে খুলে যেত, মহা মুশকিল। তারপরে না সায়ন্তী কি করলো বলতো, ওই সিটকানি, হ্যাঁ সিটকানি দেওয়ার প্রবলেম, মানে বাইরে মানে যে ইউজ করবে না, তো বাইরের থেকে মানে সিটকানিটা খুলে তোমার যেতে হবে, সিটকানি দিয়ে দিল। কিন্তু সিটকানি দেওয়া হলেও জানি না কিভাবে এই দরজাটা বলছে কি করে খুলে যেত, খালি খুলে যেত, মানে কেউ যেত না, যেত দরজাটা মোটামুটি বাথরুমের দরজাটা একটু খোলা থাকতোই থাকতো। এটা প্রচন্ড বিরক্তিকর লাগতো। তো মানে তখন সায়ন্তী বলছে আমি কাকতালীয় ভাবতাম, বা আমার না ওরকম সেন্সই আসে না, সত্যি তো বাথরুমের দরজাটা সিটকানি দেওয়ার পরেও কি করে খুলেছে। একদিন কি হয়েছে তোমার মানে ওই যে টেইলার যে ছিলেন, ওনার কিছু একটা কাজের জন্য বলছে 2 দিন আসবে না, ওনার কোনো ওকেশন ছিল হয়তো বাড়িতে, 2 দিন আসবেন না। তো বলছে যে ঠিক আছে আপনার অর্ডার যদি থাকে আমি বলবো না আপনার সঙ্গে পরে কন্ট্যাক্ট করে নিতে, যদি ব্লাউজ কেউ বানাতে চায় বা সালোয়ার কেউ বানাতে চায়, বলে ঠিক আছে। তো ওই দিন তো উনি ভদ্রলোক 2 দিন আসবে না, তো ওই দিন ম্যাক্সিমাম টাইম কি হতে বলতো, সায়ন্তীর ইয়েটা লক করে চলে যেত, মানে যেহেতু তোমার ওনাকে একদম আলাদা করে দিয়েছে, ওর একটা গ্লাসের ডোর ছিল, গ্লাসের ডোর লক করে চলে যেত, আর উনি শাটার ডাউন করে চলে যেতেন পরে। তো এখন তো ওই শাটার ফেলতে হতো, শাটার নামানোর সঙ্গে সঙ্গে ঘট 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 ঘট, যেমন মেশিন চলে না, পা মেশিন যেমন চলে, সুইং মেশিন, ওরকম পা মেশিনের আওয়াজ, খটখট 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 খটখট, ওর দোকানের ভেতর থেকেই আসছে। অ্যান্ড পার্টিকুলারলি দুটো টেইলার যেখানে বসেন না, ওইখান থেকেই আসছে। তো বলছি কি হলো, মানে যদিও আজকাল মোটরে ইউজ করে, হ্যাঁ, কিন্তু মোটরে ইউজ করলেও তুমি মানুষ তো থাকতে হবে, মানুষ ছাড়া মোটর কে চালাবে, তাই না? তো ও না প্রথমে যেহেতু সিসিটিভি ক্যামেরা ওর মোবাইলের সঙ্গে কানেক্টেড, স্পেশালি ওই যেখানে টেইলাররা বসে ওখানে সিসিটিভি ক্যামেরাতে দেখলো যে কেউ নেই। আবার না মানে কেউ নেই যখন মোবাইলটা অফ করে ব্যাগে ঢুকানোর পর আবার খাটকাট 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 শব্দ। এইবার বলেছেন আমি শাটার খুলে দেখি, শাটার খুলে দেখছে যে স্টপ, পুরো স্টপ। তারপর আবার বন্ধ করেছে, বলছি আবার দেখি খাটকাট খাটকাট ওই মেশিনের আওয়াজ, বলছে কেউ নেই, আমার কি কান বাজছে হতে পারে, বলে ওই জায়গায় মানে জিনিসটাকে স্টপ করে চলে গেল। ঠিক আছে, তো এরকম ভাবেই চলছিল, হ্যাঁ। আর বাথরুমের প্রবলেম তো শুরুই হয়ে গেছিল। একদিন কি হয়েছে, দর্জি তখন চলে এসছেন, আসার পর না, হ্যাঁ,
মানে উনি তখন সায়ন্তে চলে গেছিল, দর্জি যেহেতু 2 দিন অফ ছিল, ওরও তো কাজ আছে, ও বলছে আজকে রাত্র 10টা 10:30 অব্দি কাজ করবো, তারপর আমি যাবো। তো সায়ন্তে বলছে ঠিক আছে, ওর 9টা নাগাদ 9টা 9:30টায় ওর বুটিকের গ্লাসের দরজাটা বন্ধ করে আপনি বলছে ভালো করে লক ঠক করে যাবেন কিন্তু দাদা। বলছে ঠিক আছে। ও চলে গেছে। চলে যাওয়ার পর না, ভদ্রলোক কখন গেছে জানে না, পরের দিন সকালবেলা সায়ন্তীকে বলছে কি ম্যাডাম একটা কথা না হয়েছে। বলছে কি হয়েছে? বলছে আপনি তো চলে গেছেন, একজন কাস্টমার এসছেন, একজন লোক, ভদ্রলোক, যার অনেকে দেখবি কি খাতা, এই যে আমি তো খাতা একটা হোল্ড করে আছি, খাতা অনেকের প্লাস্টিক আছে না, ধরো ওই যে জামা কাপড়ের যে প্লাস্টিকের ব্যাগগুলি দেয় ওইখানের মধ্যে ধরো 3-4টা খাতা কিন্তু ইয়ে করে প্লাস্টিকের র্যাপে এরকম করে হাতে অনেক সময় নিয়ে ঘুরে না। তো ওইরকম একজন লোক এসছে, আর লোকটার সবচেয়ে থেকে অদ্ভুত ব্যাপারটাও একটা ক্যাপ পরা আর ওই প্লাস্টিকের হাত দেওয়া। তো বলছে যে মানে দর্জি বলছে যে হ্যাঁ বলুন দাদা, কিছু অর্ডার দেওয়ার আছে কি? বলছে যে আপনি এখানে কেন বসেছেন? বলছে না, আমি ম্যাডামের সঙ্গে কথা বলে বসেছি, আমি বিগত অনেক বছর ধরেই ম্যাডামের সঙ্গে আছি, আগে তো অমুক জায়গায় আমাদের দোকান ছিল, আপনি কি কিছু নেবেন? তো বলছে কি আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকাতে তাকাতে জানেন বুটিকের দিকে তাকান, মানে ওই গ্লাসের দরজার দিকে যাওয়া শুরু করলো। আমি বললাম আপনি কোথায় যাচ্ছেন? বুটিকটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ ম্যাডাম তো 9টার মধ্যেই চলে যায়। বলতে বলতে ম্যাডাম আমি না জানেন, ও যেমন গ্লাসের আর পার হয়ে গেছিল, কিন্তু গ্লাস তো আপনি লক করে গেছেন এবং পরে লোকটাকে আমি দেখতে পারি না। আর রাত্র হয়ে গেছিল বলে আমি আপনাকে ডিস্টার্ব করিনি, কিন্তু আমি তখনই ভেবেছিলাম যে কথাটা বলবো। বলছে কি বলছেন আপনি? হ্যাঁ এটা তো অলৌকিক, একটা অদ্ভুতুরের কথা। বলছে একদমই ম্যাডাম। আর একটা কথা বলছি ম্যাডাম, আগের দোকানে তো আমি আপনার সঙ্গে কাজ করেছি, অতটা অসুবিধা হয়নি, এখানে না আমার একটু অনেক সময় না থাকতে থাকতে ধরো কাজ করতে করতে স্পেশালি রাত্রে আপনারা যাওয়ার পরে জিনিসটা ফিল হয়, প্রচন্ড বোটকা একটা গন্ধ নাকের মধ্যে আসে, যেমন ফিনাইল, ওষুধ এবং পোড়া গন্ধ একসঙ্গে মিক্স আপ হলে যেরকম একটা গন্ধ হয় না, ওই রকম গন্ধ নাকে আসে। হয়তো 5 মিনিট থাকে, আবার চলে যায়, আবার কোত্থেকে আসে। তো বলছে যে আপনি কি বলছেন? বলছি ম্যাডাম একটা রিকোয়েস্ট, আপনি সিসিটিভি ক্যামেরাটা খুলে দেখুন না যে কি হয়েছে, কারণ এই কোশ্চেনটা আমার মনেও আছে। লোকটা কথা বলতে বলতে গ্লাসের দরজা, আমি তো লক, আপনি তো লক করে চাবিটা নিয়ে চলে গেছেন, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি, যেহেতু গ্লাসের দরজায় তো তুমি দেখতে পারবে না, ওই পারেও দেখতে পারবে, এই পারে দেখতে পারবে। হ্যাঁ বলছি কিন্তু লোকটা গায়েব হয়ে গেল। তো সিসিটিভি ক্যামেরাতে স্পেশালি যখনের কথা বলেছে, প্রথমে দর্জির ওখানে দেখলো, ওখানে দেখা গেছে দর্জি কিন্তু একা একা কথা বলছিল, ওখানে কেউ ছিল না। দর্জি প্রচন্ড ভয় পেয়ে গেছে। তো বলছে আমার সঙ্গে কোনোদিনও এরকম হয়নি ম্যাডাম, হুটহাট করে এগুলি কি হচ্ছে? হ্যাঁ তো বলছে জানি না কি হচ্ছে, আর বাথরুমটারও তো যে অবস্থা, আমি এটাকে বন্ধ করতেই পারছি না, সিটকানি লাগাচ্ছি, এটাও একটা অলৌকিক ব্যাপার, সিটকানি লাগানোর পর টাইট সিটকানি কিভাবে খুলে দরজা আপনি আপনি খুলে যায়। বলছে জানি না ম্যাডাম। সায়ন্তী বললো যেন এই ইয়েতে আসার পর না আস্তে আস্তে, যেটা আমার অনলাইনেও যেরকম বিক্রি হতো, আমার বিজনেসের কিন্তু সেল কমতে লাগলো। ঠিক আছে, সেল কমতে লাগলো, জানি না কেন। অথচ কাস্টমারের কোনো রকমের ড্রব্যাকস নেই, কোনো রকমের মানে খারাপ ফিডব্যাক নেই, সবাই ভালো ভালো বলছে, তবুও যেন আমার সেল কমে যাচ্ছে। পুজো দিওয়ালি গেলেও বিয়ের সিজন তো ছিল, তাই না? বিয়ের সিজন যেমন আমাদের বাঙালিদের ফেব্রুয়ারি মানে মার্চ অব্দি, ফাল্গুন মাস অব্দি চলে, রাইট? তো বলছে যে আর এই দোকানটা বানাতে হার্ডলি কত লেগেছে আর কি, বলে 10-15 দিনের মধ্যে আমার দোকান পুরো রেডি। ঠিক আছে, মোটামুটি আমি বিয়ের সিজনটা ধরার জন্যই আরো তাড়াহুড়ো করেছিলাম, কিন্তু রুমকি পুরোপুরি আমি মানে আস্তে আস্তে ডাউন হতে লাগলো। তো আমার একটু মাথাটা টেনশন টেনশন করছিল, ভালো লাগে না। তুমি একটা যদি সুন্দর বিজনেস এন্ড ভালো ইনকাম আসে, হট করে কমে গেলে তো মাথাটা তো ঠিক থাকে না। ঠিক আছে, তবুও আমি মানে আমার হাজবেন্ডের সঙ্গে ইয়ে করছি, তো হাজবেন্ড বোঝাচ্ছে যে সব দিন তো সবার এক যায় না, আস্তে আস্তে হবে 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 হবে, আস্তে আস্তে হবে, মানে যেটা আর কি বুস্ট আপ করার জন্য বলে আর কি। তো বলছে একদিন কি হয়েছে, তোমার ওই উইন্টার ভেকেশন পড়ে গেছে ওদের, হ্যাঁ বাচ্চাদের উইন্টার ভেকেশন পড়ে গেছে, অ্যান্ড তোমার ইয়ে বড় মেয়ে তো ঘরে ঠাকুমার সঙ্গে ছিল, ছোট ছেলেটা বলছে মাম্মার সঙ্গে তোমার সঙ্গে যাবো। তো বলছি ঠিক আছে চলো। তো যেহেতু মানে আগের দিন বলেছিল যে কালকে আমি তোমাকে নিয়ে যাব সকালবেলা, তোমার জন্য টিফিন টিফিন রেডি করে নিয়ে যেতে হবে। তো যেহেতু বাচ্চা আসবে, ও কি করেছে, ওর বাচ্চাটা মানে শান্তির ছেলেটা পার্ক চকলেট, মানে ওই ওয়েফার্স টাইপের চকলেট, মাঞ্চ আর একটু ক্রিস্পি ওয়েফার টাইপের হয় না, ওগুলো চকলেট খুব পছন্দ করে। তো দুটো বড় বড় পার্ক কিনে রেখে দিয়েছে ছেলের জন্য, যে বাচ্চারা কি হয় একটু পরপর বলে না খিদা পেয়েছে, খিদে পেয়েছে, যদি খিদা পায় বলে তখন চকলেটটা দিয়ে দেবে। ঠিক আছে, উনি সকালবেলায় গেছেন, গিয়ে তো বাচ্চা তো মানে স্টাফদের সঙ্গে খেলছে, স্টাফরাও মজা পায় না যে একটা বাচ্চা ছেলে, ওরাও খেলাই মানে
খেলার ইয়ে করছে, ঠিক আছে। তো হঠাৎ তখন দর্জি বলছে, ম্যাডাম আপনার সঙ্গে কিছু কথা আছে। বলছে কি? বলছে আমি না একটু মানে আমি একজন ঠাকুর বাড়িতে যাব। বলছে কেন? বলছে আমার মনে হচ্ছে আমার সঙ্গে কোনো ছায়া বা আমার উপর কোনো উপরি ছায়া লেগেছে। বলছে কেন, কি হয়েছে? বলছে কি যে আপনারা তো চলে যান, আমার তো কাজ আর থাকে। আর হ্যাঁ, দর্জি বাবুরও কিন্তু আস্তে আস্তে কাজগুলি কমছে, বাট স্টিল হাতে তো কাজ যাই আছে। বলে রাত্রে আমি করছিলাম, হঠাৎ আমার কানে কেউ যেমন ফিসফিস করে বলছে, এই মাপটা অ্যাকুরেট নয়, হ্যাঁ, এই মাপটা ঠিক হচ্ছে না, এই কাটিংটা ঠিক হচ্ছে না, হ্যাঁ, এটা গোল গলা হবে না, এটা চৌকো হবে। মানে কনস্ট্যান্ট, আমি কি পাগল হয়ে যাচ্ছি না কি হয়ে যাচ্ছি, স্পষ্ট একটা পুরুষ মানুষের গলায় শুনছি, মহিলা নয় কিন্তু। আমার মনে হয় আমার উপরে উপরি ছায়া লেগেছে। তখন না সায়ন্তী বলছে যে ঠিক আছে, আপনার যদি মনে হয় যে ঝাড়ালে ঠিক হয়ে যাবে আপনি তাই করুন, আর 1-2 দিন রেস্ট নিন, হয়তো বেশি কামের তাগিদে হয়তো মাথাটা একটু স্ট্রেসফুল হয়ে গেছে, আপনার স্ট্রেস মনে হচ্ছে। বলছে না তো, আস্তে আস্তে তো অর্ডার ওরকম পাচ্ছি না, আগে যা পেতাম তার আধাও আসে না এখন। তো শান্তি মনে মনে ভাবলেন যে আমার যা দশা ওনারও দশা, কি হলো, ব্যাপারটা কি হলো, অথচ আমাদের তো এই অবস্থা ছিল না। হ্যাঁ, এই ইয়েটা আসার পরে পরে যদি প্রথম থেকেই হতো তখন ওটা আলাদা কথা, কিন্তু এই নতুন বুটিকটা দেওয়ার পরেও তো আমার চেনা জানা কাস্টমাররা তো আসতোই। এখন থেকে চেনা জানা কাস্টমাররাও মানে ওনার তো চোখে অনেক সময় পড়ে বা রিপোর্ট দেয় অন্য কোথার থেকে হয়তো কিনছে, আমার দোকানে তো আসছে না, কি হলো ব্যাপারটা। তো বলে না উনি আর বুটিকে গেছেন, ওনার সব স্টাফদের বলছে যে একটু এখন একটু চেঞ্জ করবো, ডিসপ্লেতে একটু অন্যরকম অন্যরকম জিনিস দাও যাতে মানে মানুষকে একটু অ্যাট্রাক্ট করা যায়। তো স্টাফরা বললো ম্যাম ব্যানার সামনে লাগান, হ্যাঁ সুন্দর সুন্দর ইয়ে করে ব্যানার সামনে লাগান, আর আমাদের বুটিকের তো নাম আছে, যাতে ভিজিবল হয়, লাগে 1-2টো ব্যানার আপনারা মেইন রোডে লাগান, বলে পারমিশন নিয়ে মেইন রোডে লাগান, না না হলে কিন্তু মানে দেখা যাচ্ছে মানে কাস্টমার অ্যাট্রাক্ট করতে পারছি না। তো শান্তি কথা বলছে তো স্টাফদের সঙ্গে, হঠাৎ দেখছি কি ওর ছেলেটা না ওই যে তোমার দেখবে যে কাস্টমার বসার জন্য এরকম লম্বা মানে বেঞ্চ বেঞ্চ টাইপের থাকে না, তো ওরকম করে বেঞ্চে মানে বেঞ্চ ঠিক না গদি টাইপের লাগানো থাকে, সোফাও ঠিক বলা যায় না ওটাকে, ওরকম করে বসে না কার সঙ্গে অনর্গল কথা বলছে। তো তখন না সায়ন্তে গেছে, সায়ন্তের ছেলে ছোট হলেও এরকম ইমাজিনারি কোনো ফ্রেন্ড নেই বা একা একা কথা বলে না। বলছে তুমি কার সাথে কথা বলছো? বলছে ওই আঙ্কেলটার সঙ্গে, আঙ্কেলটা আসলো তোমাকে দেখি বাথরুমে ঢুকে গেল। বাথরুমে ঢুকে গেল, এই আঙ্কেল কি আমার দোকানে কোনো আঙ্কেলের কথা বলছে? বলছে না না, তোমার দোকানে কাজ করে না, ওই আঙ্কেলকে তো আমি প্রথমবার দেখলাম। যেই বলছে বাথরুমে ঢুকে গেল, সঙ্গে সঙ্গে বাথরুমে চেক করে থেকে বাথরুম নেই। বলছে এই তুমি না বললে বাথরুমে ঢুকে গেছে, বাথরুমটা ফাঁকা? বলছে কই, আমার চোখের সামনেই তো ঢুকলো। বলছে কেমন ছিল আঙ্কেলটা? বলছে ক্যাপ পরা, আঙ্কেলের হাতে একটা 2-3টা বুক, কিন্তু সেটা আঙ্কেল একটা প্লাস্টিকের ব্যাগে নিয়ে এরকম ফোল্ড করে নিয়েছিলেন, অ্যান্ড আমার সঙ্গে কথা বলেছেন, আর মা তোমার ব্যাগে নাকি 2টো পার্ক আছে, আমাকে দাও পার্ক, আমি খাবো। সায়ন্তী বলছে আমার না মাথা টাথা ঘুরিয়ে গেছে, বলে কি বলে রে? আমি তো মানে যেহেতু ও আসবে বলে কাল রাত্রে কিনে রেখেছি, ওর দেখার কথাও না, ওকে আমি বলিও নি, কেউই জানে না সত্যি কথা বলতে গেলে। ও কি করে জানলো আমার ব্যাগে 2টো পার্ক আছে? তো বলছে তোমাকে কে বললো, আর তুমি কি করে জানলে আমার 2টো পার্ক আছে? 3টা 4টাও থাকতে পারে। বলে না না, 2টো পার্কই আছে, আঙ্কেলটা বলেছে তো, আঙ্কেলটা বলেছে তোমার মার ব্যাগে 2টো পার্ক আছে, মাকে বলো পার্কটা দিতে, তুমি খাও চকলেট। আর যেই তুমি আসছো আঙ্কেলটা বাথরুমে চলে গেছে। তখন না বলছে যে আঙ্কেলটা কি ক্যাপ পরা ছিল? বলে হ্যাঁ। কি ক্যাপ? বলছে ওই ব্ল্যাক বা ব্লু ব্ল্যাক টাইপের, ওরকম টাইপের, হ্যাঁ। তো তখন মানে উনি না ফট করে সায়ন্তে গিয়ে ওই দর্জিকে জিজ্ঞেস করছে, আচ্ছা দাদা আপনি যে বলেছিলেন আপনি একজনকে দেখেছিলেন যে গায়েব হয়ে গেছিল ক্যাপ পরা, ওর কালার, ক্যাপের কালার কি ছিল? বলছে যে হয়তো কালো বা ডার্ক ব্লু মানে ব্ল্যাকিশ ব্লু, ওটা হতে পারে, কারণ আমি তো কথা বলছিলাম, আমি ভেবেছি আর কি কাস্টমার, তো আমার তো কনসেন্ট্রেশন আমার মানে বিজনেসের দিকেই ছিল, কিন্তু হ্যাঁ ওই রকম টাইপের, অতটা ঠাউর করিনি, কিন্তু ওই রকম ডার্ক ছিল। ও বুঝতে পারছে না, ঠিক আছে সেদিন কি করেছে ওর না মানে যেহেতু বিক্রি বাট্টা ওরকম কিছু নেই, তাড়াতাড়ি ধরো ওই 8টা নাগাদ, জেনারেলি 9টা 9:30টায় করে, 8টা নাগাদ বন্ধ করে তো বলছে যে দাদা আমি যাচ্ছি। দাদা বলছে যে আপনি ঝাঁপ ফেলুন, আমারও অত কাজ নেই, আমিও চলে যাব, আমার ভালো লাগছে না, কালকে আর আসছি না, আমি আগে ঝাড়িয়ে নিয়ে আসি। ঠিক আছে, ও বাড়িতে এসছে, বাড়িতে আসার পর না ওর হাজব্যান্ডকে আস্তে আস্তে এইসব কথা বললো। হাজব্যান্ড বলছে যে দূর কি বলো এইসব পাগলের মতো কথা, হ্যাঁ। বলছে তুমি তোমার ছেলেকে জিজ্ঞেস করো না মিথ্যে কথা বলছে কিনা। তো ওনার ছেলেকে ডাক দিল, বলছে বাবু শুনতো। বলছে কি? বলছে তুমি আজকে আঙ্কেলটা এসেছিল? কোন আঙ্কেল এসেছিল? বলছে আমি চিনি না তো, আঙ্কেলটা এসেছিল মার দোকানে যখন গেছিলাম, তো সব কথাই বললাম, আমি আর রিপিট করছি না কথাগুলি।
তো তখন বলছে যে দেখো বাচ্চাদের কথায় কি কান দেবে, বলছে ঠিক আছে বাচ্চাদের কথায় নাই বা কান দিলাম, কিন্তু আমাদের যে দর্জি দাদা উনি তো আর মিথ্যে কথা বলবেন না, উনি তো এতটাই ভয়ার্থ হয়ে রয়েছেন, কালকে বলে ঝাড়ফুঁক করাতে যাবেন। তো বলছে না এসব নিয়ে স্ট্রেস নিও না, তুমি বিজনেস দিয়ে কনসেন্ট্রেট করো, নতুন নতুন আর কি মাল উঠালে তোমার বিজনেসটা চলতে পারে, কিছু হেল্প লাগলে বলো। ঠিক আছে ফাইন। তো দোকানে তো চলছিল একদিন না, মানে সায়ন্তীর কেন যেন মনে হচ্ছে যে রাত্রে সিসিটিভির ফুটেজটা দেখি, তো তো রাত্রে সিসিটিভির ফুটেজটা দেখতে দেখতে হঠাৎ একটা জিনিস দেখছে যে ওই যে রাত্রে তো দেখো লাইট অফ হয়ে যায়, বাট সিসিটিভি ক্যামেরায় কিন্তু অন্ধকারও ক্যাপচার করতে পারে। ও স্পষ্ট দেখছে যে তোমার ওর যে বাথরুমটা আছে না, বাথরুম এবং ওর ক্যাবিনেটের ওখানে একটা কালো ছায়া যেটা একটা মানুষের আকার নিয়েছে দাঁড়িয়ে আছে, এবং যখন ওই শ্যাডোটাও মানে ফোকাস করতে চাইলো না, জিনিসটা ব্লার হয়ে গেল, পুরো ক্যামেরার ইয়েটাই ব্লার হয়ে গেল। ওর হাজব্যান্ডকে দেখাচ্ছে, বলে দেখো দেখো ব্লার্ড হয়ে গেছে, আর দেখো শ্যাডোটা দেখতে পাচ্ছে। তখন হাজব্যান্ড কিন্তু একটু হলেও দেখতে পেরেছে, বলছে কিছু তো মনে হচ্ছে, বলছে দেখো আমি মিথ্যা কথা বলছি না, কিছু তো একটা আছে। তো ঠিক আছে, তখন কিন্তু ঠান্ডার দিন ছিল, তো সানডে ওই দিন অফ দিয়েছে, যেহেতু বিক্রিবারটাও নেই, সানডেটা একটু ছুটি, মানে সিজন টাইম হলে সানডেও করে, আর সিজন অফ সিজন হলে সানডেটা ক্লোজ রাখে। তো সেদিন কি হয়েছে, ঠান্ডার দিন, আমি বললাম উইন্টার ভেকেশন পড়েই গেছে বাচ্চাদের, ঠান্ডার দিন বন বন করে হাওয়া, মানে ফ্যান ঘুরছে বলছি সরি, ঠান্ডার দিনে বন বন করে, হ্যাঁ ফ্যান ঘুরছে। তো ঠান্ডার দিনে ফ্যান কি করে ঘুরবে, প্লাগ পয়েন্টে দেখে সুইচ অফ, কিন্তু পাখা ঘুরছে, আর এতটা ঠান্ডা হয়ে গেছে, চিল হয়ে গেছে। তখন ওর হাজবেন্ড সেদিন মানে রোববার ছিল, বাজার করতে গেছিল দিনে দুপুরে, এই অবস্থা। হ্যাঁ, তো তখন মানে ও শাশুড়ি মাকে বলছে, ও মা দেখেন তো সুইচ অফ, কিন্তু ফ্যান তো বন বন করে ঘুরছে। বলছে দেখো ইলেকট্রিশিয়ানের ডাক দিতে হবে। ইলেকট্রিশিয়ান আসছে, ততক্ষণে ফ্যান আবার অফ হয়ে গেছে। ইলেকট্রিশিয়ান দেখে বললো না এভরিথিং ইজ ওকে, সব ঠিক আছে, কিছু হয়নি, কোনো শর্ট সার্কিটে হয়নি, কিছু হয়নি, পাখাটা তো ঠিকই আছে। বলছে তাহলে মানে শাশুড়ি মাও দেখেছেন। তো তখন না হঠাৎ মানে শাশুড়ি মার সঙ্গে সায়ন্তী এবং সায়ন্তীর হাজব্যান্ড সব কথা বললো যে মা এরকম এরকম হচ্ছে, কি করা যায় বলুন তো। তখন বলছে যে তাহলে তুমি একটা কাজ করো, পুরোহিতকে জিজ্ঞেস করো, আর দোকানটা যে তোমরা নিয়েছো আগে মানে কথাবার্তা মানে জিজ্ঞেস করেছিলে দোকানটা মানে আগে কার ছিল, কি ছিল না ছিল। বলছে না তখন তার আমাদের মাথার মধ্যে ওরকম কিছু ছিল না মা, একটা দোকান লাগে আর মোটামুটি মেইন রোড থেকে ভিজিবল, যেহেতু আমার তো মানে মনে হয়েছিল হাতে চাপ পেয়েছি, আর দাম মানে এত বড় দোকান প্লাস ভাড়াটাও আমার আগের দোকানের থেকে 2-3 হাজার টাকা কম ছিল, কম ওটার জন্য। বলছি না তথাপি একটু খবর নেওয়া উচিত ছিল। ঠিক আছে একটু খবর নিয়ে নাও, যদি পূজা পাঠ করতে লাগে আর একটু পূজা পাঠ করবো না। ঠিক আছে ফাইন। তো পরের দিন সোমবার দিন বলেছে পুরোহিতের সঙ্গে কথা বলবো, সানডে রাত্রেবেলায় একটা কাণ্ড ঘটে কি, যেহেতু সায়ন্তীদের বাড়ি টাইপের ঘর, ফ্ল্যাট সিস্টেম নয়, হ্যাঁ বাড়ি টাইপের ঘর, এবং অ্যাটাচ বাথরুম টয়লেটের কনসেপ্ট নেই কিন্তু। হ্যাঁ, তো সায়ন্তী কি করেছে, সায়ন্তী তো ঘুমিয়ে গেছে, সায়ন্তীর হাজব্যান্ড রাত্রেবেলা মানে বাথরুম যাওয়ার প্রবণতা জেগেছে। তো উনি মানে লিভিং রুম হয়েই বাথরুমে যেতে হবে, তো উনি উঠেছেন লিভিং রুম হয়ে বাথরুমে যেতে যাবেন, দেখে একটা কালো অবয়ব সোফার মধ্যে, বাথরুমে যেতে যাবেন, হ্যাঁ সায়ন্তী কিন্তু ঘুমানো, তো দেখেছে সোফার মধ্যে একটা মানে বসে রয়েছে কেউ এরকম মাথাটা এরকম করে। হ্যাঁ, তো ভেবেছে মা হয়তো মা টেনশন করছে, হাজার হোক সায়ন্তীর দোকান থেকেও বেশ ভালো ইনকামই আসছে না, তো একটা ইনকাম সোর্সে যদি এরকম হয়ে যায় সবারই টেনশন, মা হয়তো তখন আমাদেরকে বোঝায়নি, এখন হয়তো টেনশন করছে। ও না মানে বলে মা তুমি এখানে বসা কেন, কি চিন্তা করছো বলে লাইটটা অন করেছে, দেখে সোফায় কেউ নেই। উনি না মানে ভদ্রলোক থতমত খেয়ে গেছেন, এবং ওইখানে কিছুক্ষণ উনি দাঁড়িয়ে অপলোকে তাকিয়ে আছে সোফার দিকে, যে আমি যে দেখলাম আমি তো অতটা ভুল দেখিনি। উনি ওয়াশরুম করে সেদিন শায়ন্তীকে কিছু বলেনি, পরের দিন পুরোহিতকে মানে শায়ন্তীকে নিয়ে পুরোহিতের সঙ্গে কথাবার্তা বলছে যে এরকম এরকম দোকানটা তো নিয়েছি, উল্টা আরও আমার সেল ডাউন হয়ে গেছে, কি করা যায়, গ্রহ পূজা টুজা করা হয় যায় কিনা, আর পণ্ডিতজি আমার মনে হয় কি এই দোকানে কিছু একটা অলৌকিক কিছু একটা আছে, মানে অশরীরী কিছু একটা উৎপাত আছে। তো আস্তে আস্তে সব কথা বললো, সিসিটিভি ক্যামেরা, কিন্তু কি যখন পুরোহিতকে দেখাতে গেছে ক্যামেরায় কিন্তু ওরকম কিছু ধরা পড়েনি। কিন্তু হ্যাঁ দর্জি যে কথা বলেছিল, হ্যাঁ একা একা ওটা বলেছে, হ্যাঁ যে দর্জি আমাকে বলেছে একজন মানুষ নাকি এরকম আরপার হয়ে গেছে, কিন্তু সিসিটিভি ফুটেজে যখন দেখছি তখন দেখি দর্জি একা একাই কথা বলছে।
তো বলছে যে তুমি খোঁজ খবর নাও, আগে কি মানে দোকানটা আগে কার ছিল? বলছে হ্যাঁ ওটাই মনে হচ্ছে। তো ওই আশেপাশের দোকানদারকে তো জিজ্ঞেস করলে নিশ্চয়ই বলবে না। তো ওই মানে আশেপাশের যে মানুষ যারা আমি বললাম না এই এটা অ্যাকচুয়ালি রেসিডেন্সিয়াল এরিয়া ছিল, যেটা আস্তে আস্তে কিন্তু একটা মার্কেট প্লেসে কনভার্ট হয়ে গেছে। তো কিছু কিছু স্থানীয় মানে আগের বাসিন্দারা তো ছিল, আগেও ছিল, তখনও ছিল, তখন আশেপাশে মানুষের সঙ্গে জিজ্ঞেস করে যেটা আর কি ওরা জানতে পারলো যে এটা মার্কেট কমপ্লেক্স হওয়ার পর স্পেশালি সায়ন্তী যেই ইয়েটা ছিল, যেই রুমে ছিল, মানে ওই একটা লোক আর কি ওইখানে না তোমার ধরো এই ওয়েস্ট বেঙ্গল থেকে শাড়ি নানা প্রান্ত থেকে শাড়ি এনে রাখতো এবং দোকানে দোকানে সাপ্লাই করতো। এবং ওই যে ওনার কাছে 3-4টা খাতা থাকতো, মহাজনী কারবার করতো। তো ওইটা প্লাস্টিকে উনি করতেন আর উনি ক্যাপ করতেন। ডিউরিং আর কি কোভিডে কি হয় তোমার, আস্তে আস্তে তো বুঝতেই পারছো ব্যবসা যখন একদম পুরো নেমে গেছে, মানে উনি টাকা পুরো আটকে গেছে, টাকা করতে পারে না। অনেক চেষ্টা চত্ব করার পর মানে কোভিড 2020-21-22 এর কথা, মোস্ট প্রবাবলি হ্যাঁ 22 কি 23, ওই সময় যখন আর সার্ভাইভ করতে পারে না, ওই পার্টিকুলার বাথরুমে গিয়ে উনি কাণ্ড বাঁধিয়ে ফেলেন। বুঝতে পারছো মানে নিজের আত্মহনন যেটাকে বলে, নিজের প্রাণ নিজে নিয়ে নেওয়া। ওই বাথরুমে ঢুকে প্রথমে ওখানে আমি তো বললাম ওটা উনি বিজনেস ইয়েতেই পারপাসেই নিয়েছিলেন ওই ইয়েটা, মাল স্টক করে রাখতেন, শাড়ি ঠাড়ি স্টক করে রাখতেন। উনি মেইন গেট লাগিয়েছেন, বাথরুমের গেট লাগিয়ে নিজের গায়ে নিজে মানে অগ্নিদগ্ধ হয়ে গেছিলেন এবং খুব চিৎকার করছিলেন। প্রথমে তো কেউ মানে বুঝতেই পারছিল না চিৎকারটা আসছে কি করে। যতক্ষণ মানুষ ওনাকে আর কি ওনার কাছে পৌঁছায় উনি অলমোস্ট 90%-এর উপরে জ্বলে গেছেন। তো অবভিয়াসলি তো বোঝাই যাচ্ছে কে আসছে না আসছে আর কি। এবং আরেকটা কথাও না, একটা কথা বলতে অ্যাড অন করতে ভুলে গেছি। উইন্টার ভেকেশনের সময় মেয়ে যেহেতু একটু বড় হয়ে গেছে, ওই অনলাইনের হিসাব মানে অনলাইনের অর্ডারগুলি যদিও সায়ন্তী চেক করে, মেয়েকে আর কি একটা টাইম পাসও হয়ে গেল, প্লাস মেয়ে এই জিনিসটাও শিখে গেল অনলাইনের অর্ডারগুলি কিভাবে করতে হয়, প্লেস করতে হয়, অ্যাড্রেস কিভাবে করতে হয়, লিখতে হয়, কিভাবে প্রিন্ট আউট বের করতে হয় অ্যাড্রেসের, ওগুলি বলছিল। হঠাৎ না মেয়েটা বলছে ও মা, মেয়েটাও ওই আঙ্কেলকে দেখেছে, বলছে কি এই আঙ্কেল একটা না লোক এসে আমাকে হুমকি দিয়ে গেল। বলে কি? বলছে এই দোকানটা নাকি ওনার, আমরা এখানে কেন আছি। বলছে কেমন দেখতে? তো ওই সেম ডেসক্রিপশন, একটা প্লাস্টিক ওনার হাতে ছিল অ্যান্ড মাথায় একটা ক্যাপ ছিল। আমাকে বড় বড় চোখ করে বলে গেছে তোমার মাকে বলবি এই দোকানটা আমার। তো পুরোহিতকে তো সব জানানো হলো। তখন পুরোহিত বলে বোঝাই যাচ্ছে এটা কার, মানে উনি যেহেতু একটা বিজনেস করতেন, বিজনেস উনিও মন প্রাণ দিয়ে করতেন, উনি হয়তো চলে গেছেন, সোলটা হয়তো এখান থেকে যেতে পারেনি, এই ঘরে এই জায়গায় আষ্টে পৃষ্ঠে রয়ে গেছে। তো ওনার শান্তি সস্তায়ন করতে হবে এই বুটিকটাকে, মানে শান্তি করার জন্য। তো বাড়ির মালিককে ডেকে নিয়ে আসে এবং সব কথা খুলে বলে। তো ওই যখন বাড়ির মানে মালিক উপরে থাকতো, তো মালিক যখন নিচে নেমে আসে ওদের দোকানে কথা বলছে, 1-2 জন দোকান হয় না অনেকে উকি ঝুঁকি মারে, তখন ওনারা এসে শুনছে। তো বলছে মেসোমশাই এখানে এরকম করতে হবে, একটা যজ্ঞ করতে হবে, না হলে এইরকম এরকম উৎপাত, উনি সব বলছে। তখন পাশে একজন দোকানদার বলছে আরে এই দোকানে তো 3-4 মাসের বেশি কেউ টিকতেই পারে না, যেই আসে সেই খালি ফকির হয়ে চলে যায়, কিছুতেই টিকতে পারে না, খালি সেল ডাউনই হয়ে যায়। তো তখন মানে মালিক বললেন যে তোমরা যদি করতে চাও করতেই পারো, সে যদি আত্মা শান্তি মানে হয় আর কি। তো বলছে যে আপনি কি ওনার অ্যাড্রেসটা জানেন, ওনার নাম ঠাম তো লাগবে। বলছে হ্যাঁ ওর বাড়ির ফোন নাম্বার আমার কাছে আছে। তো উনি বের করে দিলেন। তো ভদ্রলোকের ফ্যামিলির সঙ্গে কথা বলে ওনাদের গোত্র নাম ঠাম নিয়ে প্রপার ওই দোকানে, যেহেতু আত্মাটা ওইখানেই আটকে রয়েছে, একটা প্রপার যজ্ঞ করে ওনার আত্মা শান্তির কামনা করা হয়েছে। এবং এইটা করার পরই যেমন এই যে এই দোকানে আসলে না সায়ন্তীর একটা মাথা ব্যথা, ফ্রিকোয়েন্টলি মাথা ব্যথা হতো। ও ভাবতো যেহেতু সেল কমে গেছে, একটা স্ট্রেসের জন্য হচ্ছে, দর্জির কিছু শারীরিক প্রবলেম, স্টাফের কিছু না কিছু প্রবলেম, বা গা ভারী হয়ে থাকা। এবং কিছু কিছু কাস্টমারের মুখে তো এটাও শুনেছে তোমার দোকানে গেলে না কেমন লাগে যেন, শ্বাস নিতে কষ্ট হয়, সাফোকেশন লাগে, অথচ দোকানটা এত বড়, তো ওটার জন্য যেতাম না। তো আস্তে আস্তে এই জিনিসটা করার পর কিন্তু অনেকটা রিলিফ পেলো, অনেকটা কম হয়ে গেল জানো। আর এখনো কিন্তু সায়ন্তী বলছে যে ওই মার্কেটটা অলমোস্ট হয়ে গেছে, কিন্তু আমার ইচ্ছে নেই, কারণ এখানে আমার সেল ভালোই হচ্ছে অ্যান্ড একটা বড় জায়গা, ভাড়াটাও মোটামুটি ওই তুলনায় তো কমই, এখন নতুন করেছে, এখন তো ভাড়া আরো বাড়িয়ে দেবে আমার আগের দোকানটায়। তো আমি এখানেই থাকবো, আর ওটার জন্য রিভিল করো না, যেহেতু আমি ওখানেই বেশ ভালো চুটিয়ে বিজনেস করছি। তো আশা করছি সায়ন্তী তোমার এরকম ভাবেই ভালো হোক,
এটাই প্রার্থনা আমাদের সকলের তরফ থেকে। তো তোমাদের কেমন লাগলো সায়ন্তীর ঘটনাটা? ছিল না অন্যরকম? সত্যি তো কত রকমের অন্য রকমের ঘটনা ঘটে। আহ তার জন্য আগে থ্যাংক ইউ সায়ন্তীকে। আরো ঘটনা থাকলে পাঠিয়ে দিও প্লিজ। আর তোমাদের উদ্দেশ্যে বলবো, অভয়ের সিরিজের কথা মনে আছে তোমাদের? হ্যাঁ, একটু একটু করে লাইভে, মানে একটা একটা করে, ও অ্যাম্প্যাথ, ওর মধ্যে সাইকিক অ্যাবিলিটি আছে, বাট ও নিজে ভয় পায়। এই ওর মধ্যে যে এই গুণটা আছে, ও কিন্তু এটা প্রকাশ করতে পারে না। আমি যখন সিরিজটা রিলিজ করি, অ্যান্ড ওর খুবই ভালো লেগেছে। বর্ণাদি পাঠিয়েছিল, অ্যাকচুয়ালি বর্ণাদির কাজিন ব্রাদার হলো অভয়। খুব ভালো লেগেছে, এবং অভয় নিজে ওর জীবনের দুটো ঘটনা কিন্তু পাঠিয়ে দিয়েছে আমাদেরকে। আরো দুটো ঘটনা, আরেক মানে অ্যাকচুয়ালি তিনটা ঘটনা, একটা ছোট ঘটনা আর দুটো মোটামুটি আছে। তো বলছে জানো তো রুমকি, আমি তাবিজ নেই ঠিকই, কিন্তু যেহেতু আত্মারা আমার সঙ্গে কমিউনিকেট করার মানে করতে চায়, সবাই তো সব কথা শুনতে পারে না, যেহেতু আমার মধ্যে সেই অ্যাবিলিটি আছে, আমার তাবিজটা না কিছু করে জানো তো ছুত লেগে ওটা নষ্ট হয়েই যায়। মানে এটা আরেকটা বহুত বড় মুশকিল। তো আমার মনে হয় অভয়ের সিরিজটা শোনার জন্য তোমরা সবাই এক্সাইটেড। অ্যান্ড অভয়ের পুরো সিরিজটা আমি একসঙ্গে করে 1.5 ঘন্টার এপিসোড করে নিয়েছি। খুব তাড়াতাড়ি ওটাও পাবলিশ করে দেবো। তো আশা করছি এইভাবে পাশে থাকবে। আমার সেকেন্ড চ্যানেল জীবনের 1001 গল্প দেখতে ভুলবে না। হাই বাটনটা প্রেস করো, খুব সঙ্গে থেকো। মঙ্গল এবং শনি রাত 8টায় আমি লাইভে চলে আসি, বৃহস্পতিবার এখন আসছে আমাদের রেকর্ডেড এপিসোডগুলি। এভাবে পাশে থেকে সঙ্গে থেকো। আজকে এপিসোডটা বন্ধুগণ আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।